শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করল বিজেপি নেতৃত্ব। ওয়েলি নেমে হই হট্টগোল শুরু হয়, বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। 1 মাসের জন্য সাসপেন্ডেড রাজ্যের বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ক। প্রতিবাদে ওয়াকআউট গেরুয়া শিবিরে। দিব্যেন্দু ভারতী জগন্নাথের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একদিকে যেমন অভিযোগ করা হয়েছে, রাজ্য বিজেপিতে ক্রমশই অন্তর্কলহ চরমে। জেপি নাড্ডাকে ইমেল করে শুভেন্দু অধিকারী ও অমিতাভদের বহিষ্কারের দাবি। দিব্যেন্দু ভারতী ঘোষ জগন্নাথের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ। সোশ্যাল মিডিয়াতে অন্তর্কলহ নিয়ে পোস্ট। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় নিউজ রুম থেকে। অঞ্জন দা, যে বিষয়টি জানতে চাইবো, আমরা ক্রমশই দেখতে পাচ্ছি যে এই যে সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতৃত্বের একাধিক পোস্ট সামনে আসছে, সেক্ষেত্রে সামনেই কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানে কোথাও গিয়ে কি মনে হচ্ছে আপনার যে বিজেপির অভ্যন্তরীণ যে ফাটল তা কি ক্রমশই চওড়া হচ্ছে? দল প্রধান বিরোধী দলের লড়াই করা উচিত হচ্ছে শাসক দলের বিরুদ্ধে, কিন্তু তারা আপাতত ব্যস্ত নিজের দলের বিরুদ্ধে, নিজেদের নেতাদের বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে লড়াই করতে। এবং এর ফলে যেটা হচ্ছে, কার্যত নিচুতলার কর্মীরা কিন্তু হতাশা। তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। রাজ্য সভাপতির নাম ঘোষণা হয়নি, প্রায় 1 বছর হতে চলল। এখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা, পরস্পর বিরোধী বক্তব্য। কেউ জেপি নাড্ডাকে মেল করে বলছেন শুভেন্দু এবং অমিতাভকে দল থেকে বার করে দিতে হবে, কেউ বলছেন জগন্নাথকে বার করে দিতে হবে, কেউ বলছেন আমরা লড়াই করছি তৃণমূলের বিরুদ্ধে নয়, নিজের দলের বিরুদ্ধে। ফলে সবটা মিলিয়ে কিন্তু কার্যত একটা জবা খিচুড়ি পাকিয়ে গেছে বলতে পারো বিজেপি দলের মধ্যে। কে কার বিরুদ্ধে লড়বে সেইটাই এখন প্রধান ইস্যু। এবং গোটা সোশ্যাল মিডিয়ায় সবাই পোস্ট করতে শুরু করেছেন এবং কার্যত হতাশ বিজেপি কর্মীরা। তুমি জানো যে গত সপ্তাহে আমাদের এই কলকাতা টিভিতে প্রথম খবর হয় যে দুর্নীতিতে যুক্ত সুপারিশ করেছিলেন শিক্ষক নিয়োগ ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর ভাই এবং ভারতী ঘোষের নাম। আমরাই প্রথম খবর করি এই কলকাতা টিভিতে। তারপরেই হচ্ছে শুরু হয়ে গেছে এই নিয়ে লড়াই। এবং লড়াই এখন যে পর্যায়ে নেমে গেছে তাতে শোনা যাচ্ছে যে অনেকেই রাজ্য অফিসে আসা বন্ধ করে দিয়েছেন বিক্ষোভের ভয়ে। যে নেতৃত্বরা বিজেপিকে নেতৃত্ব দেয় গোটা রাজ্য জুড়ে, সেই জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে তারা কার্যত রাজ্য অফিসে আসা বন্ধ করে দিয়েছে। একটা পুরো জবা খিচুড়ি পাকিয়ে গিয়ে গোটা দলটা এই মুহূর্তে নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়ছে, অথচ রাজ্যের মানুষ তাদের বিরোধী দলের মর্যাদা দিয়েছিল এটাই দেখতে যে শাসক দলের যদি কোনো ভুল থাকে তার বিরুদ্ধে কথা বলবে, লড়াই করবে, মানুষকে সাথে নেবে। আপাতত বিরোধী দল হিসাবে কিন্তু সেটা ভুলে গিয়ে এখন ব্যস্ত নিজেরা নিজেদের মধ্যে লড়াই করতে। সামনে 2026, ফলে কার্যত কর্মীরা অসম্ভব হতাশায় রয়েছেন। তারা কি করবেন নেতৃত্বের এই আচরণে তারা কিছু বুঝতে পারছেন না। তারা কেন্দ্রীয় নেতাদের বিষয়টা জানাচ্ছেন, কিন্তু কেন্দ্রীয় নেতারাও এর সলিউশন খুঁজে পাচ্ছেন না। একদমই অঞ্জনদা, এবং এখানেই একটা প্রশ্ন খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে বলে মনে হচ্ছে যে যেহেতু আপনি বলছিলেন যে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে এই অন্তর্কলহ কিন্তু বারংবার প্রকাশ্যে আসছে এবং সামনেই বিধানসভা নির্বাচনও রয়েছে, সেক্ষেত্রে বিজেপির যারা নেতা কর্মীরা রয়েছে তারা কি আদৌ ভরসা রাখতে পারবে বিজেপি নেতৃত্বের উপর? পারছে না তো। নেতাকর্মীরা ভরসা রাখতে পারছেন না বলে রাজ্যের মানুষই বা কীভাবে ভরসা রাখবেন? নেতাকর্মীরা ভরসা রাখতে পারছেন না বলেই তারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে এক একজন এক এক নেতার বিরুদ্ধে। পুরনো প্রাক্তন নেতা তিনি হঠাৎ জেপি নাড্ডাকে মেল করে বলছেন শুভেন্দু অধিকারী এবং অমিতাভ চক্রবর্তী যিনি জেনারেল সেক্রেটারি সংগঠন তাকে দল থেকে বার করে দিন। পুরো ডামাডোলের চেহারা নিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায় বিজেপির এই ঘটনাকে কেন্দ্র করে। ফলে কর্মীরা কার্যত বিভ্রান্ত, তারা কি করবে বুঝতে পারছেন এবং আগামী দিনের লড়াইয়ের মাঠে নামার ক্ষেত্রে কি হবে সেটাও তারা জানেন না। ইতিমধ্যে গত রোববার মণ্ডল সভাপতিদের নাম প্রকাশ হয়েছে এবং তারপর তাকে কেন্দ্র করে নতুন করে সোশ্যাল মিডিয়ায় আবার পোস্ট শুরু হয়েছে যে যোগ্যতার ভিত্তিতে নয়, মণ্ডল সভাপতি অধিকাংশ হয়েছে কিন্তু কে কাছের কে প্রিয় নেতার তার ভিত্তিতে। ফলে সেইটা নিয়ে নতুন করে আবার একটা বিরোধ তৈরি
হয়েছে দলের মধ্যে, ফলে সবটা মিলিয়ে পুরো ঘেটে গেছে বলতে পারো এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। একদমই, এই ঘেটে যাওয়া পরিস্থিতি থেকে কতটা নিজেদের উন্নতি করতে পারে বিজেপি নেতৃত্ব, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।